ছোট একটি ছেলে খুব রাগে ছিল। বাবা কিছুতেই ছেলের রাগটা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তো বাবা ছেলেকে ডেকে বললেন, একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, যতবার তুমি রেগে যাবে ততবার করে একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। তো বাবা যেহেতু আদেশ করেছে, প্রথম দিনে ছেলেটি 37টি পেরেক মারতে হয়েছে, কারণ সে এদিক থেকে 37 বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করেছিল তার রাগ অনেক বেশি। 37 বার যেহেতু তার পেরেক মারতে হয়েছিল, আরও ডাবল কষ্ট করে পেরেক মারার চেতে রাগ কমিয়ে দেওয়া সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে তাকে আর একটি পেরেকও মারতে হলো না। বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণ করে ফেলেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ায় একটি করে পেরেক তুলে ফেলতে বললেন। বাবার আদেশ পালন করলো ছেলেটি। পেরেক তোলা শেষ হয়ে গেল। তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে বললেন, কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখো, কাঠে পেরেকের গর্তগুলো এখনও রয়ে গেছে। কাঠের বেড়াটি এখনও আগের অবস্থায় আনা কখনোই যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে ঠিক এমন একটি আঁচড় লেগে যায়, যা কখনোই তুমি চাইলেও মুছে যাবে না। আর যত কিছুই করো তা মুছে যাওয়া সম্ভবও না। তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়। বাবার এরকম শিক্ষা পেয়ে ছেলে বুঝতে পারল এবং তার রাগ দমন করে ফেলল। এটা হচ্ছে একটি রাগ দমনের একটি গল্প, শিক্ষণীয় গল্প। আপনাদের কাছে কেমন লাগছে তা জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমি ট্রেনের উপরে যাচ্ছিলাম, ট্রেনে দিয়ে যাচ্ছিলাম, ব্রিজ দিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো সবাই দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি আরও ভালো ভিডিও মেকিং করতে পারবো ইনশাআল্লাহ।